মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যতদিন আছেন দেশের অনিষ্ট হবে না, দেশ সঠিক পথে চলবে। এটার উপর আমরা আস্থা রাখতে চাই, আস্থা রাখা উচিত। এই কথা কেন বলেছেন, বের অর্থ কি, এর তাৎপর্য আছে। দেখেন, তিনি বললেন যে আমি আছি, সমস্যা নেই। এখন মানুষকে অন্ধভাবে তাকে বিশ্বাস করবে, সবাই করবে না। প্রফেসর ইউনূসকে আমরা যারা অনেকে আগে থেকেই কাছ থেকে দেখেছি বা স্যারের সাথে কাজ করেছি, আমরা অনেকে অন্ধভাবে তাকে বিশ্বাস করতে পারি বা সেই ট্রাস্ট তৈরি হয়েছে আগেই। কিন্তু এখন একজন শাসক হিসেবে এভাবে তিনি বললেই তো তাকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এই কথা বলার তার একটা উদ্দেশ্য আছে। তিনিও জানেন যে আমি বললাম যে আমি যতদিন আছে ততদিন অনিষ্ট হবে, এমন কাজ হবে না, আর সেটা বিশ্বাস করে নেবে না। বিশ্বাস করা উচিত নয়, চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা উচিত, কাউকে ব্লাঙ্ক চেক দেওয়া উচিত নয়। তবে মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্যের অর্থ হচ্ছে যে আমি বলছি যে আমি কোনো ভুল করব না, অতএব তোমরা যারা অতি বাড়াবাড়ি করবা, আমার বিরুদ্ধে ট্যাগ দিবা যে দেশ বেশি দিচ্ছি, আমি আমেরিকার দালাল, আমি কিন্তু তাদেরকে রুল করব, শাসন করব। অন্যায্য আন্দোলন করবা কোনো বিষয়ে, আমি দেশের স্থিতিশীলতার জন্য তাদেরকে রুল করব। দেখেন, একটা বিষয় স্পষ্ট থিওরি আপনাদেরকে জানিয়ে দিই। একটা সরকার কিংবা রাষ্ট্র, তাকে রুল করতে হয়, শাসন করতে হয়। আরো সহজভাবে বললে তাকে বল প্রয়োগ করতে হয়। রাষ্ট্র মানেই বল প্রয়োগ করবে, তবে বল প্রয়োগ মানে জুলুম নয়, বল প্রয়োগ মানে ফেসিস্ট হয়ে ওঠা নয়, হাসিনার মতো হওয়া নয়। একটা এক্সটেন্ট পর্যন্ত তিনি জনগণকে বাধ্য করতে পারেন। হোয়াট ইজ সভরেন্টি? সভরেন্টি, দেয়ার আর টু টাইপস অফ সভরেন্টি। এক্সটার্নাল সভরেন্টি, এর মানে বিদেশিদের থেকে স্বাধীন, কোনো বিদেশি শক্তির ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল নয়, স্বাধীন। আরেকটা হচ্ছে ইন্টারনাল সভরেন্টি। ইন্টারনাল সভরেন্টি মিনস দেশের জনগণের উপর আপনি আইন প্রণয়ন করতে পারবেন, আইন প্রয়োগ করতে পারবেন, সে অধিকার থাকা। আর দেশের জনগণের উপর আইন প্রয়োগ করা, এই জন্য প্রয়োজনে আপনাকে বল প্রয়োগ করতে হবে। অতএব বল প্রয়োগ করা এটা একটা অথরিটি। আপনি যখন রাষ্ট্রের প্রধান হন বা সরকার হন, তখন একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে আমরা আপনাকে বল প্রয়োগ করার অনুমতি দিই। এটাই পলিটিক্যাল সায়েন্সের বেসিক থিওরি। যে কেউ দেশ শাসন করবে, কিচ্ছু বলবে না, হুজুর, তাবলিগ জামাত, তাবলিগের চিল্লা, ভাই বসি খাই আসি, আপনাকে গালি দিল, ভাই আবার আসবেন, ভাই 3 দিন লাগাবেন, 40 দিন লাগাবেন। রাষ্ট্র পরিচালনা এটা নয়। রাষ্ট্র হচ্ছে আপনাকে বল প্রয়োগ করতে হবে, ইউ হ্যাভ টু রুল। প্রফেসর ইউনূস মূলত এই বক্তব্যের মধ্য দিয়ে এটাই জানিয়ে দিয়েছেন যে আমি যতদিন আছি দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ হবে না। এর অর্থ আমি ভালো কাজ করব, তোমরা বাড়াবাড়ি করো না। যৌক্তিক সমালোচনা কিন্তু বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করলে আমি কিন্তু বল প্রয়োগ করব। সর্বশেষ উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রফেসর ইউনূস প্রয়োজনে বল প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। কাউকে যদি সরকার দেশবিরোধী মনে করে, তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে, জোর করে তাকে স্যাক করতে পারে। এটাই যে প্রয়োজনে বল প্রয়োগ করবে, এই ইঙ্গিত দিয়েছেন। এখন এই কথাটা কেন বলেছেন? এই যে দেশ বিক্রি করে দিচ্ছে, আমেরিকান প্রভাব, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছি, তাহলে চট্টগ্রাম বন্দর নিয়ে যে রাজনীতি করছে, এটা হচ্ছে দুর্নীতিবাজরা করছে। কারণ বন্দর ব্যবস্থাপনাটা যদি প্রাইভেটাইজেশন করা হয়, কোনো একটা কোম্পানির হাতে দেওয়া হয়, যারা ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, নেপাল, বিভিন্ন দেশের, নেপাল তো না, বিভিন্ন দেশের বন্দর ব্যবস্থাপনার সাথে জড়িত, অত্যন্ত সুন্দরভাবে করতে পারে, তখন ওই দুর্নীতি করা যাবে না। চট্টগ্রাম বন্দর থেকে ক্ষমতাসীনরা 1000 কোটি টাকা দুর্নীতি করে, লক্ষ কোটি টাকা চান্দা খায়। এখন এটা সরকারি ব্যবস্থাপনায় থাকলে যারা সরকারের দলে আসবে তারা এটা খাবে, আর কোনো বিদেশি কোম্পানি দিলে তারা কাউকে চাঁদা দিবে না, তাদের উপর তার প্রভাব বিস্তার করা যাবে না। তো আমাদের স্বার্থে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনাটা কারো হাতে দেওয়া উচিত। প্রফেসর ইউনূস এটা ব্যাখ্যা করেছেন। কিন্তু তারপর ওই ক্ষমতাসীন যা মিছিল করে, যারা সম্ভাব্য ক্ষমতায় আসবে, লুটপাট খাওয়ার রাস্তা, তো এই জন্য যারা বাড়াবাড়ি করবা তাদের খবর আছে। আমি অনিষ্ট হয় এমন কিছু করবো না, আমি ভালো কাজই করছি। আর বাংলাদেশের ক্ষতি হলে এমন, যেমন এই মানবিক করিডর, এটা হচ্ছে এই যা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে তারা তৈরি করেছে। মানবিক করিডর শব্দটা কোথাও আলোচনা হয়, এটা ডেইলি স্টার আবিষ্কার করেছে। বিশৃঙ্খল, অথচ মানবিক করিডর বা এরকম কিছু এগুলো যদি হতো, তাহলে মিয়ানমার এটা নিয়ে চিল্লাপাল্লা শুরু করে দিত যে বাংলাদেশ মিয়ানমার অভ্যন্তরীণ বিষয়ে এনগেজড হচ্ছে,
এই করছে সেই করছে, নানান প্ল্যাটফর্মে তারা কথা বলে, অথচ তারা এই বিষয়ে কোনো কথাই বলে না। এটা নিয়ে মিয়ানমার চাইতে বাংলাদেশের বিএনপি বেশি সরব। মানে এগুলোর দিকেই প্রফেসর ইউনূস ইঙ্গিত করেছেন যে আমি যতদিন আছি দেশে অনিষ্ট হবে এমন কোনো কাজ করব না, তবে তোমরা বাড়াবাড়ি করলে তোমাদেরকে কিন্তু আমি ছাড় দিব না, সাফ জানিয়ে দেওয়া। এটা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে প্রেস সচিব এই কথা জানিয়েছেন। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা বড় যুদ্ধাবস্থার ভিতরে আছি। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টেবলাইজ করার জন্য যত রকম পারে চেষ্টা চলছে। এটা থেকে আমাদের রক্ষা পেতে হবে, বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে, ঐক্যমত থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাঁড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে এগিয়ে যায়। এই কথার অর্থ কি? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর ভারতপন্থীরা, ভারতের দালালেরা এই চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে, মানবিক নানান বিষয় নিয়ে ঝামেলা করছে, প্রোপাগান্ডা তৈরি করছে। আসলে ইন রিয়ালিটি এগুলো কিছু না। মানবিক করিডোরের বিষয়টা সরকার বারবার স্পষ্ট করছে, এই বিষয়ে কোনো আলোচনাই হয়নি, অথচ এটা নিয়ে ভারতপন্থীরা তোলপাড় তৈরি করে দিচ্ছে। অথচ যখন ভারতকে করিডোর দেওয়া হলো তখন এরা চুপ, তখন ওয়াকারুজ্জামানের কোনো কথা নেই। আর এখন ওয়াকারুজ্জামান আসছে বাংলাদেশ রক্ষা করতে। এগুলো হচ্ছে দেশকে অস্থিতিশীল করার সব প্রোপাগান্ডা। এগুলোর বিরুদ্ধে প্রফেসর ইউনূস ইঙ্গিত দিয়েছেন। বৈঠকে উপস্থিত রাজনীতিবিদদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, সবাই একসঙ্গে বসার সাহস পেলাম, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করব। প্রধান উপদেষ্টা বলেন, অভ্যুত্থানের কারণে মহা সুযোগ পেয়েছি ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে তোলার। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। এর মানে এই যুদ্ধ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা সহজে ছাড় দিবেন না, তিনি যথাযথ ভূমিকা পালন করবেন। দর্শক, ডক্টর ইউনূস 30 জুনের পর একদিনও থাকবেন না স্পষ্ট করেছেন। তাহলে এটার ব্যাখ্যা কি? প্রেস সচিব কথা বলেছেন, বর্তমান ফরম্যাটে ইন্টারিম হিসাবে, ইন্টারিম হেড অফ দি ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে 30 দিনের পর একদিনও থাকবেন না, 30 জুনের পর। কিন্তু 30 জুনের মধ্যে যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না হয় তাহলে তো নির্বাচন আমরা মানব না। তখন জাতীয় সরকার বা গণভোট বা অন্য কোনো উপায়ে যেতে হবে। কিন্তু 30 জনের পর একদিন থাকবেন না, বিষয়টা এরকম নয়। এই পদ্ধতিতে থাকবেন না, অন্য কোনো ফরম্যাটে তাকে যদি বৈধতা দিয়ে রাখা যায় সেটা হতে পারে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এত সহজ নয়। 30 জনের মধ্যেই সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে আর পিসফুলি পাওয়ার ট্রান্সফার হবে, সেটা নাও হতে পারে। লেট আলোন ডিসেম্বর তো প্রশ্নই আসে না, জুনের মধ্যেও এটা ইম্পসিবল হতে পারে। তখন গণভোট বা অন্য কোনো উপায়ে প্রফেসর ইউনূসকে রাখার প্রশ্ন আসতে পারে, সময় বলে দিবে। প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন, সেখানে 7টি সমঝোতা স্মারক সই হচ্ছে। প্রফেসর ইউনূস জাপান সফর একটা ঐতিহাসিক সফর হতে যাচ্ছে। জাতির দৃষ্টি থাকবে জাপান সফরের দিকে। বাংলাদেশের ভাগ্য অনেকাংশে এই সফরের উপর নির্ভর করে। অর্থনৈতিক অগ্রগতি, এমনকি জিওপলিটিক্যাল অনেক হিসাব নিকাশ এই জাপান সফরের উপর নির্ভর করবে। কি চুক্তি হয় কি, এর উপর অনেক কিছু নির্ভর করবে। আমরা দৃষ্টি রাখবো। তবে ওই প্রফেসর ইউনূস যা বলেছেন যে দেশের জন্য ক্ষতিকর হয় এমন কিছু তিনি করবেন না, হতে দেবেন না।